এবং সমাজের লোকেরা যখন তাকে প্রমাণ দিতে লাগলো যে তুমি যারও সন্তান প্রতিপাদন করছো, তখন তিনি সেই ঈসা আলাইহিস সালাম জন্ম হওয়ার পরে তিনি তার নিজের সাক্ষীটা তার মাকে অভিযোগ করেছিলেন যে আমি ইন্নী আ'বুদুল্লাহ আ'তানিল কিতাব, আমি হচ্ছে আল্লাহর বান্দা আর আমাকে আল্লাহর পক্ষ থেকে কিতাব নাযিল করা হয়েছে আমার উপরে। একজন শিশু জন্ম হওয়া মাত্রই কথা বলতে পারে না। একটা বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে কি কথা বলতে পারে, কিন্তু পৃথিবীর ইতিহাসে 3 জন শিশু যারা ভূমিষ্ঠ হওয়া মাত্রই তাদের পবিত্রতার কথাগুলো তারা কথা বলেছিলেন। তার মধ্যে একজন হচ্ছেন আমাদের ঈসা আলাইহিস সালাম, সেই নবী। সেই শিশু জন্ম হওয়ার পরে তিনি বলেছিলেন যে আমি হচ্ছি ইন্নী আ'বুদুল্লাহ আ'তানিল কিতাব, আমি হচ্ছে আল্লাহর কৃতদাস, আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, আর আমি হচ্ছি নবী এবং আল্লাহর পক্ষ থেকে আমার উপর কি হয়েছে, কিতাব অবতীর্ণ হয়েছে। যাই হোক সম্মানিত ভক্ত মণ্ডলী, তাহলে সে মারিয়াম আলাইহিস সালাম, সূরা মারিয়াম একটি সূরার নাম। সূরাটি কোরআন মাজিদের মধ্যে 19 নম্বর সূরা, কোরআন মাজিদের মধ্যে 19তম সূরা। সেই সূরার মধ্যে 25 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন যে ওয়াহুজ্জি ইলাইকা বিজিদিন নাখলা তুশাহিদু আলাইকা রাতবান জানিয়া। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত বর্ণনা করে যে ঈসা আলাইহিস সালাম তিনি 25শে ডিসেম্বর এই দিনে জন্মলাভ করেননি। এই আয়াতকে কেন্দ্র করে বড় বড় আলেমগণ, আর আমরা যদি গুগলে গিয়ে 25শে ডিসেম্বর সম্পর্কে ইসলাম কি বলে যদি আমরা সার্চ করি, তাহলে আমরা এই বিষয়গুলো পেয়ে যাবো ইনশাআল্লাহ। গুগলে গিয়ে যদি আমরা সার্চ করি তাহলে আমরা পেয়ে যাবো সঠিক বিষয় তথ্যটা। তো বড় বড় আলেমগণ এই আয়াতকে কেন্দ্র করে যে ওয়াহুজ্জি ইলাইকা বিজিদিন নাখলা তুশাহিদু আলাইকা রাতবান জানিয়া, আর মারিয়াম আলাইহিস সালামকে বললেন যে ও মারিয়াম, তুমি কি করো, তুমি সেই ঝর্ণা থেকে পানি পান করো। তোমার পাশে যে একটি খেজুরের গাছ, সেই খেজুরের গাছ তুমি হিলাও, সেখান থেকে তুমি তাজা তাজা সেই খেজুরগুলো তুমি পাবে। আর সেগুলো যে পানি পান করে আর সে খেজুর পান করে, খেজুর খেয়ে তুমি তোমার কি করো, তোমার পেট ভর্তি করো এবং তোমার সন্তানকে পালন করো। আমরা যদি এদের ব্যাখ্যা করি তাহলে দেখতে পাবো যে খেজুরের গাছ কখনোই পাকে না ঠান্ডার সময়, খেজুর কখনো ঠান্ডার সময় হয় না। আর যদি আমরা ভৌগোলিক দিক দিয়ে আমরা যদি দেখি তাহলে খেজুরের গাছ থেকে খেজুর যখন পাকে সেটা হচ্ছে আপনার এপ্রিল মাস অথবা এপ্রিল মাসের সময় খেজুর পাকে। আর ঈসা আলাইহিস সালামের জন্ম তারা ঈসাইগণ যীশু খ্রিস্ট তারা বলছে, নাসারারা বলছেন যে তিনি জন্মগ্রহণ করেছেন 25শে ডিসেম্বর, অর্থাৎ 3-4 মাস আগে। এবং সমস্ত ঐতিহাসিকগণ ঈসা আলাইহিস সালামের জন্মের ব্যাপারে তারা বিশুদ্ধ ভাবে তারা বলতে পারে না, এবং কিতাবুল মুকাদ্দাসেও এই বিষয়ে সঠিকভাবে কোনো কিছু বর্ণিত হয়নি। এবং ডাক্তার খন্দকার আব্দুল জাহাঙ্গীর তিনি একটা বই লিখেছেন, সেই বইয়ের মধ্যে কিতাবুল মুকাদ্দাস, সেই বইয়ের মধ্যে তিনি উল্লেখ করেছেন যে তার জন্মদিবসের বিষয়ে অনেক করে ইখতিলাফ রয়েছে। আর এই 25শে ডিসেম্বর তিনি জন্মগ্রহণ করেছেন ঈসা আলাইহিস সালাম, এটা সঠিক তথ্য হিসাবে সঠিক নয়। তাহলে আজ মুসলিমগণ এই দিনে, মুসলিম উভয় ছেলেরা এই 25শে ডিসেম্বর বড় দিনটাকে পালন করার জন্য তার কি হচ্ছে, উদ্বেগ হচ্ছে, তারা একটা ছুটি বানাচ্ছে এবং এই দিনে তারা অংশগ্রহণ করছে। আর বিভিন্ন জায়গায় কেক আর কিছু বিভিন্ন রকম তারা খানা খেয়ে সেদিনটাকে ছুটি মানাচ্ছে। কিন্তু দুঃখের বিষয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তাসাব্বাহু বিকাউমিন ফাহুম, যে ব্যক্তি, যে জাতি, যে গোষ্ঠী, যে লোক, যে ব্যক্তির সঙ্গে, যে জাতির সঙ্গে, যে লোকের সঙ্গে সাদৃশ্য অবলম্বন করে চলবে। সলমান খান কিভাবে চুল কেটেছে, শাহরুখ খান ধোনি কিভাবে ব্যাটিং করছে, কোন হিরোইন কিভাবে চলাফেরা করছে, কে কিভাবে ইনস্টাগ্রামে হাঁটছে, সে কি পোশাক পরিধান করছে, সেটাকে কেন্দ্র করে যদি আমরা চলাফেরা করি তো আল্লাহ রাসূল বলছেন
যে ওই ব্যক্তির সঙ্গে কালে কিয়ামতের দিবসে তার হাসর হবে, তারাই সঙ্গে সে উঠবে। আজ আমরা কে কি করছে, কে কোন সিনেমা বের করছে, আমাদের যুবক সমাজেরা এটা নিয়ে ব্যতিব্যস্ত। কিন্তু আমাদের বিশ্বনবী সাল্লাল্লাহু তার আদর্শ কি ছিল, তার চুলগুলো কেমন ছিল, তার পোশাক পরিধানটা কেমন ছিল, তার চরিত্রটা কেমন ছিল, তার আখলাক কেমন ছিল, এটা নিয়ে কিন্তু আমরা কখনোই মাথা ঘামাই না। এমনকি আমরা তার নাম খানাও জানি না। আমরা অনেক সময় দেখতে যাই, অনেক সময় অনেক মানুষকে আমরা জিজ্ঞাসা করে, যুবককে আমরা বলি যে আমাদের শেষ নবীর নাম কি, সে কখনো বলতে পারে না যে আমাদের শেষ নবীর নামটা কি। তার আমাদের তো আছে আলাদা, সেই শেষ নবীর যে উম্মত, সে তার নাম খানাও সে জানে না। তাহলে এর থেকে আর হতভাগা, এর থেকে আর দুঃখের বিষয় কি হতে পারে যে আজ আমরা যে নবীর উম্মত, সেই নবীর নাম খারাপ আমরা আরো জানলাম না। তাহলে এটা তো পরিবারের বিষয়, দুঃখের বিষয়। তাই আমাদের 25শে ডিসেম্বর থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য তারা যে সন্তান, তারা যে সন্তান আছে, সন্ততি আছে, তারা যে দাবি করে, দাঁড়া করে, এই বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সূরা মারিয়ামের মধ্যে, মারিয়াম 19 নম্বর সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে মারিয়াম আলাইহিস সালামের পুরো ঘটনাটা তুলে ধরেছেন। তার মধ্যে আমি 4-5টি আয়াত তুলে ধরেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে আয়াতের মধ্যে বলেছেন 88 নম্বর আয়াত থেকে নিয়ে 92 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ বলেছেন যে ওয়াকাল তাকাদুর রহমান ওয়ালা, তারা মনে করে, তারা বলে যে আল্লাহ তাআলা কি করেছে, সন্তান গ্রহণ করেছে। এবং এর আগের আয়াতটা সূরা ইখলাস একবার বললাম, সেই ইখলাসের একই কথা, এই জায়গাও একই কথা বলছেন আল্লাহ যে ওয়াকাল তাকাদুর রহমান ওয়ালা, তারা বলে, অর্থাৎ ইহুদি নাসারা বলে, সে কাফের কুফার মুশরিকরা বলে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেছে, সন্তান গ্রহণ করেছে, সন্তান প্রতিপালন করেছে, সন্তান নিয়েছে। লাকাদ জিতুম শাইআন ইদ্দা, নিশ্চয় তোমরা তো এক অদ্ভুত কথা বলছো। আল্লাহ বলছেন নিশ্চয় তোমরা একটা কি অদ্ভুত একটা কথা বলছো, অন্যায় কথা বলছো, একটা যে কথাটা কখনোই হতে পারে না যে আল্লাহ তাআলা নিজের জন্য সন্তান গ্রহণ করবে, এটা কখনোই হতে পারে না। তোমরা কি কাণ্ড করেছো। তাকাদু সামাওয়াতু ওয়াল আরজ, তাকাদু সামাওয়াতু ইয়াতাফাত্তারনা মিনহু ওয়া তামসাকুল আরজা ওয়া তাখায়্যারুল জিবালা হুদ্দা। তোমরা যে কাণ্ড করেছো, তোমরা যে বলছো যে আল্লাহ তাআলা সন্তান গ্রহণ করেছে, অর্থাৎ ঈসা হচ্ছে আল্লাহর পুত্র আর মারিয়াম হচ্ছে আল্লাহর স্ত্রী, তোমরা যে কথা বলছো, তোমরা যে বাক্য বলছো, তোমরা একটা বিশাল অদ্ভুত অন্যায় অশ্লীল বাক্য তোমরা বলছো, তোমরা অন্যায় একটা কথা বলছো, অদ্ভুত কথা বলছো, অদ্ভুত একটা কথা বলছো। অথচ তোমরা যে কথাগুলো বলছো এর হার তোমরা কি জানো, এর ওজনটা কি? মনে হচ্ছে কি তাকাদুস সামাওয়াত ইয়াতাফাত্তারনা মিনহু, মনে হচ্ছে যে আসমান ভেঙে পড়বে এই কথার ওজনে। তোমরা যে বাক্য বলছো, এই বাক্যের ওজনে মনে হচ্ছে কি যে আসমান ভেঙে পড়বে। ওয়াতামসাকুল আরজা, আর জমি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, টুকরো টুকরো হয়ে যাবে। ওয়াল জিবালা হুদ্দা, আর বড় বড় পাহাড় পর্বতমালাগুলো কি হবে, ভেঙে চুরে চুরমার চূর্ণে বিচ্ছিন্ন হয়ে যাবে। তোমরা যে বাক্য, তোমরা যে কথা বলছো যে ঈসা হচ্ছে আল্লাহর পুত্র আর মারিয়াম হচ্ছে আল্লাহর স্ত্রী, তিনি একটা সন্তান গ্রহণ করেছে, তোমাদেরকে এই কথা বোঝা হচ্ছে যে বলা হচ্ছে জমিন আসমান পাহাড় এগুলো ধ্বংস হয়ে যাবে, চূর্ণে বিচ্ছিন্ন হয়ে যাবে। রহমান ওয়ালা, তোমরা দাওয়া করছো যে আল্লাহ তাআলা সন্তান গ্রহণ করছে, সন্তান নিচ্ছে। কখনোই নয়, আল্লাহ নিজের পক্ষ থেকে তিনি কখনোই সন্তান গ্রহণ করেননি, তিনি সন্তান গ্রহণ করেননি। সম্মানীয় ভাতৃ মণ্ডলী, সূরা ইখলাসে ওই কথা বলছেন যে আল্লাহ হচ্ছেন একক, তিনি কাউকে জন্ম দেননি, তিনি কারোর কাছে জন্ম হননি, তিনি কারোর মুখাপেক্ষি নয়, তার সমকক্ষ কেউ নেই। তাহলে আজ ইহুদি নাসারারা
তারা কি করেছে? ঈশাকে আল্লাহর পুত্র এবং মারিয়ামকে আল্লাহর স্ত্রী তারা বানিয়েছে। এবং আজ ঈসা আলাইহিস সালামকে কেন্দ্র করে তার জন্ম দিবস এই 25শে ডিসেম্বর যে তারা পালন করছে, এটা সঠিক তথ্য নয়। এটা সঠিক তথ্য নয়। সঠিকভাবে তার জন্ম কখন হয়েছে কেতাবুল মুকাদ্দাস ইনজিলের মধ্যে এই কথা পাওয়া যায় না। আর বর্তমান যেগুলো কেতাবুল মুকাদ্দাস অর্থাৎ ইনজিল তাওরাত জবুর যেগুলো আছে সেগুলো বিকৃত, তার মধ্যে ইনজিল সেগুলো বিকৃত। তাদের প্রফেরা, তাদের পাদ্রীরা যেভাবে তারা যেভাবে বাদ দিয়েছে, ছাঁটাই বাড়াই করেছে, আর নতুন নতুন করে তারা সেই জায়গায় সংযোজন বিয়োজন করে তারা বই রচিত করেছে বা রচনা করেছে। সম্মানীয় হযরত মণ্ডলী, পরিশেষে একটাই কথা যে আমরা আমাদের ছেলে মেয়েদেরকে বড়দিন হিসাবে 25শে ডিসেম্বর থেকে আমরা আমাদের সন্তানদেরকে বাঁচার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা প্রত্যেকে এটা কি করবো? চেষ্টা করবো। মানে আমাদের সন্তানরা যেন এই দিনে অংশগ্রহণ না করে, এই দিনটা যেন সেরকম সে যীশু খ্রিস্টের জন্ম হিসেবে পালন না করে। পরিশেষে আল্লাহর কাছে দোয়া, ও আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাদেরকে এই দিন থেকে বাঁচার তৌফিক দান করুন। সাল্লাল্লাহু আলাইহি اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. سبحانك ربك رب العزة عما يصفون واخر دعوانا الحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله.